বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব বাঁধাকপি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এদিকে দেখো, প্রথমে উনুনের জলটা ভালোভাবে ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখন এই যে হালকা হালকা গরম করতে শুরু করেছে, এখন যদি বাঁধাকপি ভাপ দিয়ে না নেওয়া হয় তাহলে বাঁধাকপি থেকে একটু গন্ধ বেরোবে। এর জন্য বাঁধাকপিটা হালকা একটু ভাপ দিয়ে নেবো। তোমরা কারা কারা বাঁধাকপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না। দেখো, পুরো বাঁধাকপিটা কিন্তু আর কড়াইতে দেওয়া হয়ে গেছে। বাঁধাকপির ওপর দিয়ে দিয়ে দিয়েছি হালকা পরিমাণে কিছুটা লবণ দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে বাঁধাকপিটা বাটিতে তুলে নেবো। ভাপ দিয়ে নেওয়ার হয়ে গেছে। আজকে বাঁধাকপিটা রান্না করবো নিরামিষ। আমার মা না মাছের মাথাতে বাঁধাকপি রান্না করে, আমার কাছে বেশ খেতে ভালো লাগে, কিন্তু আজকে মাছ ছিল না বাড়িতে, এর জন্য বাঁধাকপিটা নিরামিষ রান্না করব। বাঁধাকপিটা কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নেবো। দেখো, কড়াইটা গরম করতে গিয়ে আমি না ভুলে গেছিলাম কী যেন একটা করছিলাম, এদিকে কড়াইটা পুরো পুড়ে গেছে। কড়াইটা তো গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছি। এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা সরষের তেল। কড়াইতে তেল দেওয়া হয়ে যাবে। কড়াইয়ের তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা জিরেগুলো হালকা একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কী দিয়ে দেবো বলতো? কেটে রেখেছি টমেটোগুলো একটু বড় বড় কেটে রেখেছি, যাতে পুরোপুরি মানে না গলে যায়। খেতেও ভালো লাগে একটু বড় বড় করে দিলে, এমনিতে টমেটো গলে যায়, বড় বড় দিয়ে ছোটো ছোটো করে দিই। এবারে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবার মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। আজকে কিন্তু আমি রান্নার একটা ভুল করেছি, আলুগুলো আমি আগের থেকে ভেজে নিইনি। একদম মনে ছিল না আলুগুলো আমার ভাজার কথা, জানো তো। তারপর মনে পড়েছে মশলার ভেতরে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলার ভেতরে আলুগুলো না দিলে মানে আলুগুলো না পরে সেদ্ধ হতো না, এই জন্য আলুগুলো আগের থেকে মশলার ভেতরে দিয়ে দিয়েছি। মশলার আলুটা দুটোই খুব ভালো করে কষিয়ে নেবো কিছু সময় ধরে। মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে দেখেছি একটু একটু গলে গেছে, তারপর দিয়ে দিয়েছি ওর ভেতরে বাঁধাকপি, মানে ভাপ দিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপি তো দেওয়া হয়ে গেছে মশলার ভেতরে, মশলার ভেতরে বাঁধাকপি দেওয়া হয়ে যাবে। এবার এটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। দেখো, পরে আমার মনে হয়েছিল একটু হলুদ লবণ কম হয়েছে, তাই পরে একটু হলুদ লবণও দিয়ে দিলাম। বাঁধাকপিটা রান্না করতে কিন্তু পরে আমি কোনো জল দেবো না। দেখো, বাঁধাকপিটা তো ভাপ দিয়ে নিয়েছিলাম, সেই হালকা হালকা জল আছে, এটাই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আজকে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা টাইপের করবো। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাঁধাকপিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এর বাঁধাকপির ওপর দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলাগুলো। তোমরা কিন্তু একটু ঘিউ দিতে পারো, এতে করে বাঁধাকপিটা খেতে আরও টেস্টি লাগবে। বাঁধাকপিটা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে তারা তারা কিন্তু চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।